একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার যদি একটা রোবটের প্রেমে পড়ে যায় আর ঠিক করে তাকেই জীবনের সঙ্গী হিসেবে বেছে নেবে, তাহলে কি হবে? সত্যি কি তাকে কখনো বিয়ে করা সম্ভব? একটা মানুষের সাথে কি একটা রোবটের সম্পর্ক সত্যিই পরিণতি লাভ করতে পারে? এই নিয়েই সিনেমা তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া। নমস্কার বন্ধুরা, আমি বিপাশা আর আমার বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। তাহলে শুরু করছি আজকের গল্প। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আমাদের হিরো আরিয়ান অগ্নিহোত্রীকে, যে প্রফেশনে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। সে এখন কাজের সূত্রে মুম্বাইতে থাকে। আরিয়ানের বাকি পরিবার থাকে দিল্লিতে। এখন আরিয়ানের পরিবার চাইছে তাকে যে করেই হোক বিয়ে দিয়ে দিতে, কিন্তু আরিয়ান কোনো মতেই বিয়ে করতে রাজি নয়। সে একদিন স্বপ্নে দেখে তার একটা রোবটের সাথে বিয়ে হয়ে যায়। এই স্বপ্ন দেখে সে তাড়াতাড়ি জেগে ওঠে আর এরপর সে তার মাসির সাথে ফোনে কথা বলে। তার মাসির নাম উর্মিলা শুক্লা, যে কিনা লস অ্যাঞ্জেলে রোবোটিক্স নামে একটা কোম্পানিতে কর্মরত। এখন উর্মিলা চায় যাতে আরিয়ান লস অ্যাঞ্জেলেসে আসে আর তার কাজগুলো দেখে বুঝে নেয়। এখন যখন আরিয়ান উর্মিলার সাথে দেখা করতে লস অ্যাঞ্জেলেসে আসে, তখন সে প্রথমে চায় তার মাসির সাথে কাজ বুঝে নিতে, কিন্তু এই মুহূর্তে উর্মিলাকে নিজের কাজের সূত্রে দুদিনের জন্য বাইরে যেতে হতো। আরিয়ান এখানে এসে বেশ অবাক হয়। এখানে যান্ত্রিক কুকুর থেকে মানুষ সব কিছুই উপস্থিত ছিল। এখন যেহেতু উর্মিলা এখানে থাকবে না, তাই আরিয়ানের দেখাশোনার ভার সে তার ম্যানেজার শিপ্রার উপরে দিয়ে যায়। এখন আরিয়ান যখন তার মাসির বাড়ি এসে পৌঁছায়, তাকে ওয়েলকাম করে শিপ্রা। শিপ্রাকে দেখে আরিয়ান বেশ কিছুটা অবাক হয়। শিপ্রা যেমন সুন্দর দেখতে, তেমনই সুন্দর তার ব্যবহার। সে আরিয়ানের খুব বেশি খেয়াল রাখছিল। এমনকি শিপ্রা তো এটা অবধি জানতো যে আরিয়ানের ঠিক কী ফ্লেভারের কফি পছন্দ। শিপ্রার মতন এত সুন্দরী রূপবতী মেয়েকে দেখে তার সাথে আরিয়ান ফ্লার্ট করতে থাকে, আর কিছুক্ষণ বাদে শিপ্রাও আরিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে। এরপর তারা দুজন বাইকে করে লং ড্রাইভে বেরিয়ে যায়। আরিয়ান শিপ্রাকে বলে যে সে বাইকটা চালাবে। এখন ছেলেরা যেটা করে, মেয়েদের পিছনে বসিয়ে বাইকটা হু হু করে চালায়, ঠিক আরিয়ানও তাই করছিল। কিন্তু আরিয়ান অবাক হয় যে তার এত জোরে বাইক চালানো সত্ত্বেও শিপ্রা একটুকু ভয় পায় না। এই কথাটা যখন সে শিপ্রাকে জানায়, তখন শিপ্রা বলে সে তো কোনো অবস্থাতেই ভয় পায় না। এই ব্যবহারগুলো আরিয়ানের বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ বাদে সে শিপ্রাকে কিস করতে যায় আর শিপ্রা তাকে কিস করে। এখন দুজনে দুজনের প্রতি বেশ আকর্ষণ অনুভব করতে থাকে। এরপর বাড়িতে ফিরে তারা যখন দুজনে একান্তে সময় কাটাচ্ছিল, তখন শিপ্রা হঠাৎ করে আরিয়ানকে বলে তার চার্জ শেষ হয়ে আসছে। তার এই কথাটা শুনে আরিয়ান ভাবে সে মজা করছে, তাই সে শিপ্রাকে কিছুতেই অন্য রুমে যেতে দেয় না। কিন্তু কিছুক্ষণ বাদে আরিয়ান ঘুম থেকে উঠে শিপ্রার জন্য খাবার তৈরি করতে থাকে। কিন্তু হঠাৎ করে সেই সময় ডোরবেল বেজে ওঠে আর আরিয়ান লক্ষ্য করে তার মাসি উর্মিলা ফিরে এসেছে। আসলে উর্মিলা সেদিন বিকেলে ফেরার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত উর্মিলা সেদিন সকালেই ফিরে আসে। উর্মিলা এসে যখন শিপ্রার খোঁজ করতে থাকে, আরিয়ান কোনোভাবে বিষয়টা ম্যানেজ করার জন্য বলে যে শিপ্রার তো জ্বর হয়েছে, কিন্তু উর্মিলা তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করে না। সে প্রথমে শিপ্রার ঘরটি খুঁজে দেখে আর পরবর্তী সময় সে যখন আরিয়ানের ঘরটা খুঁজে দেখে, তখন সেখানে শিপ্রাকে ঘুমন্ত অবস্থায় দেখে। এখন আরিয়ান বিষয়টাকে ম্যানেজ করার জন্য শিপ্রাকে ডাকতে থাকে, কিন্তু এত ডাকার পরেও শিপ্রা যখন ঘুম থেকে ওঠে না, তখন আরিয়ান বেশ ভয় পেয়ে যায়। সে কোনো ডক্টরকে কল করার জন্য ব্যস্ত হয়ে যায়। তখন সেই মুহূর্তে উর্মিলা জানায় আসলে শিপ্রার চার্জ শেষ হয়ে গেছে। মানুষের আবার চার্জ শেষ হয় নাকি, কথাটা কি বোঝার জন্য আরিয়ান যখন উর্মিলাকে প্রশ্ন করে, তখন উর্মিলা জানায় যে শিপ্রা আসলে কোনো মানুষ নয়, সে তারই আবিষ্কার করা একটা রোবট। এই কথাটা শুনে আরিয়ান তো চমকে ওঠে। এবার সে বুঝতে পারে আসলে উর্মিলা কী কারণে ঠিক তাকে ভারতবর্ষ থেকে ইউএসএতে ডেকে পাঠিয়েছিল। উর্মিলা চাইছিল যে তার আবিষ্কৃত এই রোবটের মধ্যে সত্যি কোনো ভুলভ্রান্তি আছে কিনা সেটা কোনো রোবোটিক্স এক্সপার্টকে দিয়েই পরীক্ষা করে নিতে, আর সেই ক্ষেত্রে আরিয়ানের থেকে বিশ্বাসযোগ্য আর কেউ হতে পারে না। তাই সে আরিয়ানকে এই ইউএসএতে ডেকেছিল। এই কথাটা জানার পর আরিয়ান মেন্টালি খুবই ভেঙে পড়ে। সে এত বড় সত্যটা শোনার জন্য যেন প্রস্তুত ছিল না। সে উর্মিলার প্রতি বেশ কিছুটা অসন্তোষ হয়। সে জানায় তার ইমোশনস নিয়ে এতটা খেলা করা তার মাসির উচিত হয়নি। তবে একটা বিষয় খটকা আরিয়ানের কিছুতেই কাটতে চায় না। আচ্ছা, সে যখন শিপ্রাকে কিস করতে গেছিল, শিপ্রা যদি একজন রোবটই হয়, তাহলে শিপ্রাও তাকে কিস করলো কি করে? এই কথা শুনে উর্মিলা জানায় আসলে শিপ্রার মধ্যে মানুষের মুখের এক্সপ্রেশন রিড করে তার মনস্তাত্ত্বিক অবস্থা বোঝার ক্ষমতা রয়েছে। তাই সেই কারণে সেই মুহূর্তে আরিয়ানের যে মুখের এক্সপ্রেশন ছিল সেটা দেখেই শিপ্রা বুঝতে পেরেছিল। এই কথাগুলো শোনার পর আরিয়ান ঠিক করে সে আর ইউএসএতে থাকবে না, সে এখন আবার দেশে ফিরে আসবে।
এখন দেশে ফিরে এসে আরিয়ান তার এই সমস্ত বিষয় তার বন্ধু মন্টুকে জানায়। সে জানায় কিভাবে শিপ্রা একটা রোবট হওয়া সত্ত্বেও তার প্রতি সে ইমোশনালি উইক হয়ে পড়েছে। এখন মন্টু তার কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে চায় না। এরপর আবার আরিয়ানের বাড়ির লোক তাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এখনও আরিয়ানের কাছে আর অন্য পথ না থাকাতে সে ওই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু যেদিন তাদের রিসেপশনের কথা ছিল সেদিন আরিয়ান লক্ষ্য করে যে সত্যি সে শিপ্রাকে ভালোবাসে আর এই নতুন সম্পর্কে সে একেবারেই খুশি নয়। তাই সে ঠিক করে এখন যে করেই হোক এই অনুষ্ঠানের মধ্যে থেকে সে পালাবে। সে যখন পালাচ্ছিল তখন তার দাদাজি তাকে দেখে ফেলে। এখন তাকে দাদাজিকে সে সত্যি কথাগুলো জানালে তার দাদাজিও তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। এখন সেই বাড়ি থেকে পালিয়ে আরিয়ান প্রথমেই তার মাসিকে ফোন করে। তার মাসিকে জানায় যে সে যদি সত্যি তার এই বানানো রোবটটা ইন্ডিয়াতে লঞ্চ করতে চায় তাহলে তাকে আগে ইন্ডিয়াতে পাঠিয়ে এখানকার মানুষজনের সাথে ব্যবহারটা কিভাবে করা উচিত সেটা শিখতে হবে। এখন আরিয়ানের বলা এই কথাগুলো উর্মিলারও ঠিক বলে মনে হয়, তাই সেও এখন শিপ্রাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। এতদিন বাদে ইন্ডিয়াতে শিপ্রাকে দেখে আরিয়ান খুবই খুশি হয়। শিপ্রাও আরিয়ানকে দেখে চিনতে পারে। এখন দুজনে মিলে মন্টুর সাথে দেখা করতে যায়। প্রথমে মন্টুতে কিছুতেই বুঝতে পারে না যে সত্যি শিপ্রা একজন রোবট, কিন্তু কিছুক্ষণ তার সাথে সময় কাটানোর পর মন্টুও বিশ্বাস করে যে শিপ্রা একজন মানুষ নয়, রোবট। এখন আরিয়ান তার পরিবারের সাথে শিপ্রার ভিডিও কলে দেখা করায়। সে পরিবারের সকলকে জানায় সে তার মনের মতন বান্ধবী পেয়ে গেছে। শিপ্রাকে সে খুব শিগগিরই তার পরিবারের কাছে নিয়ে যাবে আর তাদের এই সম্পর্ককে তারা পরিণাম দিতেও রাজি আছে। এখন এতদিন ধরে যে ছেলে বিয়ে করতে রাজি ছিল না, সে যখন হঠাৎ করে বিয়েতে রাজি হয় স্বাভাবিকভাবেই তার পরিবারের সকলেই খুব খুশি হয়। এখন আরিয়ান প্রথমে শিপ্রাকে শেখায় যে বাড়ির সকলের সাথে ইন্ট্রোডিউস করার সময় তাকে ঠিক কী কী করতে হবে। তাই শিপ্রা এখানে সবাইকে এসে প্রণাম করতে থাকে, কিন্তু যদিও শিপ্রা কিছু ভুল করছিল, যেমন সে নিজের থেকে ছোট বয়সদেরও প্রণাম করে ফেলছিল। এখানে কিছু ফানি মোমেন্টস দেখানো হয়। এখন পরিবারের সকলে শিপ্রাকে জিজ্ঞাসা করে যে শিপ্রার পরিবার আর কে কে আছে। পরিস্থিতিটা সামাল দিতে আরিয়ান জানায় যে শিপ্রা অনাথ। এই কথাটা শুনে সকলে ইমোশনালি খুব ভেঙে পড়ে আর বলে এরপর থেকে শিপ্রা আর অনাথ না, কারণ খুব শিগগিরই আরিয়ানের সাথে শিপ্রার বিয়ে হতে চলেছে আর বিয়ের পরে তাদের পরিবারটাই হয়ে যাবে শিপ্রার নিজের পরিবার। আরিয়ানের বিয়ের এই শুভ সংবাদটা এখন আরিয়ানের মা ভিডিও কলের মাধ্যমে উর্মিলাকেও জানাতে থাকে, কিন্তু উর্মিলা যখন জানতে পারে শিপ্রার সাথে আসলে আরিয়ানের বিয়ে হচ্ছে সে বিষয়টা কোনো মতেই মেনে নেয় না, কারণ একটা রোবটের সাথে একটা মানুষের সম্পর্ক কখনো সুস্থভাবে গড়ে উঠতে পারে না। কিন্তু আরিয়ান বিষয়টা বিশেষ গুরুত্ব দেয় না। সে জানে সে যে কোনোভাবেই হোক শিপ্রাকে ঠিক সামলে নেবে। এর মধ্যেই বাড়ির সকলে আরিয়ান আর শিপ্রার এঙ্গেজমেন্টের দিন পাকা করে ফেলে। এই এঙ্গেজমেন্টের দিন শিপ্রা যখন রেডি হয়ে বেরোয় তখন তার পিসি বলে শিপ্রা তো আজকে পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দেবে। এই কথা শুনে শিপ্রা ভাবে যে তাকে বোধহয় সত্যি সত্যি আজকে পুরো দিল্লিতে আগুন লাগাতে হবে। তখন সেই মুহূর্তে আরিয়ান বিষয়টাকে সামলে নেয়। সে এখন শিপ্রাকে বোঝায় যে আসলে তার পিসি তাকে বোঝাচ্ছে যে তাকে খুবই সুন্দর দেখাচ্ছে। এখন এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা খুব ভালো করে চলতে থাকে আর সবাই বিষয়টা মজা করতে থাকে। এখন যখন বিল পেমেন্ট করার সময় আসে তখন আরিয়ান জানায় যে সে 4 লাখ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু দাদাজি বলে যে পুরো বিলটা সেই দেবে। আরিয়ান শিপ্রাকে কমান্ড দেয় 4 লাখ টাকা দেওয়ার জন্য। আসলে আরিয়ান তার সমস্ত ব্যাংক আপডেট শিপ্রার কাছেই জমা করে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে আরিয়ান শিপ্রাকে তাই পেমেন্টটা করতে মানা করে দেয়, কারণ দাদাজি পুরো টাকাটা দিয়ে দেয়। এখন যখন পরিবারের সকলে খুব খুশি রয়েছে, শিপ্রাও তার পরিবারের সাথে মিলেমিশে রয়েছে। শিপ্রা শুধু সময় সময় চার্জে নিতে যায় যখন, তখন সেই মুহূর্তে আরিয়ানকে ম্যানেজ করতে হয়। কোনো সময় পরিবারের সকলে চলে আসলে আরিয়ান সেই জায়গাটা নিজেকে ব্যস্ত রাখার ভান করে পরিবারের হাত থেকে শিপ্রাকে বাঁচিয়ে দেয়। এইভাবে চলতে থাকে, কিন্তু বেশি দিন সত্য চাপা থাকে না। তাই একদিন যখন শিপ্রা চার্জ করছিল তখন তার পাশের বাড়ির একটা ছেলে তাকে চার্জিং অবস্থায় দেখে ফেলে। সে কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারে যে শিপ্রা আসলে মানুষ নয়, একটা রোবট। সে এখন ঘরের ভিতরে চলে আসে আর শিপ্রাকে তার এই রোবট হওয়ার বিষয়ে জানতে চায়। শিপ্রা যেহেতু মিথ্যে কথা বলতে পারে না, তাই সেও বলে দেয় হ্যাঁ সে একটা রোবট। এখন সেই ছেলেটি বিষয়টাতে খুব মজা পায়। এখন সে শিপ্রাকে কিস করতে বলে আর শিপ্রাও সেটা করতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে সেখানে আরিয়ান চলে আসে আর সে প্রচণ্ড রেগে যায়। সে ছেলেটাকে মারতে থাকে আর সে শিপ্রার উপরেও রেগে যায়, কিন্তু সেখানেই শেষ হয় না। সে এখন ছেলেটাকে মারতে মারতে বাড়ির উপরে নিয়ে যায় আর উল্টো লটকিয়ে দেয়।
এখন ছেলেটি আরিয়ানকে জানায়, আরে এ তো একটা রোবট, একে কিস করাতে তুমি এত খারাপ ভাবছো কেন? কিন্তু আরিয়ান বলে সে রোবট হলেও আরিয়ান তাকে ভালোবাসে আর তার সাথে সে কোনো রকমের অসভ্যতাই মেনে নেবে না। এখন আরিয়ান আর শিপ্রা মিলে ছেলেটাকে তাদের বাড়ির উপর থেকে উল্টো ঝুলিয়ে রাখে আর বলে এরপরে যদি সে আর কখনো শিপ্রার কাছে আসে আর বা শিপ্রার সম্পর্কে কারোকে সত্যি কথা বলে তাহলে শিপ্রাকে বলে সে এবার সত্যি সত্যি তাকে নিচে ফেলে দেবে। এই কথাটা শোনার পর সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আরিয়ান তো শিপ্রার উপরে বেশ রেগে রয়েছে, কিন্তু আরিয়ানের মুখের এক্সপ্রেশন থেকে শিপ্রা সেটা বুঝতে পেরে যায় আর সে জোরে আরিয়ানকে হাক করে। এখন আরিয়ান যে রাগ করেছিল সেটাও চলে যায়। এরপর আরিয়ান আর শিপ্রার বিয়ের পরবর্তী ফাংশন দেখানো হয়। এই দিন শিপ্রাকে তার পিসি বলে যে ধাক ধাক গানে নাচ করতে। এখানে আরিয়ান চলে আসে আর বলে না না, এই গানে নাচ শিপ্রাকে করতে হবে না। এই ফাংশন চলতে থাকতে থাকতে হঠাৎ করে দাদাজি অসুস্থ বোধ করে, তখন তাকে নিয়ে হাসপাতাল যাওয়ার জন্য শিপ্রা গাড়ি চালায় আর আরিয়ান তাকে বলে যে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু শিপ্রা যে হাসপাতালে নিয়ে যায় সেটা ছিল আদতে একটা পশুদের চিকিৎসালয়। যেহেতু আরিয়ানের কমেন্ট দেওয়াটা ভুল ছিল, সে নির্দিষ্ট করে মানুষের হাসপাতাল বলেনি, তাই জন্য শিপ্রা তাকে ভুল করে পশুদের হাসপাতালে নিয়ে গিয়েছিল। এখন সেই মুহূর্তে আরিয়ান দাদাজিকে নিয়ে এবার মানুষের হাসপাতালে নিয়ে যায় আর সেইখানে গিয়ে ডাক্তার জানায় আসলে দাদাজির বিপিটা একটু হাই হয়ে গেছে, দুদিন তাকে অবজারভেশনে রেখেই তাকে ছেড়ে দেওয়া হবে। এখন দাদাজি যখন সুস্থ হয়ে যায় সে বলে সে তো একদম ভালো আছে। তারা যেন আর দেরি না করে আরিয়ানের বিয়ের দিন ব্যবস্থা করে আর আরিয়ানের বিয়ের দিন সে সকাল থেকেই খুব নাচবে। এরপর দাদাজি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আবার সকালে আরিয়ান আর শিপ্রার বিয়ের জোগাড়ে ব্যস্ত হয়ে যায়। এখন মন্টু যখন শিপ্রাকে জানায় যে দাদাজি সুস্থ হয়ে গেছে আর সে বাড়ি চলে গেছে, তখন সেই বিষয়ে শিপ্রা বিশেষ কোনো উত্তেজনা দেখায় না, সে শুধু হ্যাঁ বলে। এখন আরিয়ান শিপ্রাকে বুঝিয়ে বলে বাড়ির কেউ অসুস্থ হলে তাকে না আরও একটু বেশি কেয়ার করতে হয়, তাই শিপ্রাও এখন থেকে দাদাজির আর একটু বেশি করে কেয়ার করবে। এর মধ্যে বাড়িতে একদিন শিপ্রা যখন নিজেকে চার্জ করছিল তখন সেই মুহূর্তে শর্ট সার্কিট হয় আর তার থেকে শিপ্রার মাদারবোর্ড খারাপ হয়ে যায়। এখন শিপ্রা আর আগের মতন কাউকে চিনতেও পারছিল না আর আগের মতন কমান্ডও নিতে পারছিল না। সে হঠাৎ করে কিছু অদ্ভুত ব্যবহার করতে থাকে। এখন শিপ্রাকে এই রকম অদ্ভুত ব্যবহার করতে দেখে আরিয়ান বেশ ঘাবড়ে যায়। সে এখন উর্মিলাকে ফোন করে সবটা বিষয় জানায়। উর্মিলা বলে নিশ্চয়ই শিপ্রার মাদারবোর্ড খারাপ হয়ে গেছে। শিপ্রা কোথায় আছে সেটাও কেউ বুঝতে পারে না। এখন উর্মিলা শিপ্রা কোথায় আছে সেই লোকেশনটা ট্র্যাক করতে থাকে। শিপ্রা এদিক ওদিক কিছুক্ষণ ঘোরার পর পুলিশ স্টেশনে যায়। আসলে শিপ্রাকে এতদিন যে কমেন্টগুলো অর্ধেক দেওয়া হয়েছিল শিপ্রা আজ সেগুলো ফুলফিল করতে থাকে। শিপ্রাকে একদিন আরিয়ান মজা করে বলেছিল সে যেহেতু টমেটো খেয়ে নিয়েছে সে যেন গিয়ে পুলিশের কাছে নালিশ জানায়। সেদিন সেই টমেটো খাওয়ার বিষয়ে এখন শিপ্রা এসেছে পুলিশ থানায় রিপোর্ট লেখাতে। শিপ্রার কথাগুলো সেখানে উপস্থিত ইন্সপেক্টর শুনে শিপ্রাকে পাগল বলে মনে করতে থাকে। এর মধ্যে হঠাৎ করে আরিয়ানের কাছে মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। এখন আরিয়ান বুঝতে পারে যে শিপ্রা আর কিছুই নয়, তার পুরনো যে টাস্কগুলো ছিল সেগুলোই ফুলফিল করছে। এখন আরিয়ান যে করেই হোক শিপ্রাকে খুঁজে বার করাটাই প্রথম উদ্দেশ্য মনে করে। এই এত কিছুর মধ্যে হঠাৎ করে বাড়িতে শিপ্রা চলে আসে আর সেখানে এসে সে ধাক ধাক গানে নাচ করতে শুরু করে। আসলে সেই দিন ফাংশানে যে তাকে তার পিসি ধাক ধাক গানে নাচ করতে বলেছিল, আরিয়ান তাকে সেইটা করতে বাধা দিয়েছিল, সেই টাস্কটা তো পূরণ করা হয়নি। তাই আজ সবার মাঝখানে শিপ্রা খুব করে ধাক ধাক গানে নাচ করতে থাকে। এখন এই টাস্কটা পূরণ করার পর শিপ্রার মনে পড়ে তার আরও একটা টাস্ক বাকি রয়েছে। সেদিন যে পাশের বাড়ির ছেলেটাকে আরিয়ান বলেছিল ছাদের থেকে ফেলে দিতে, এখন শিপ্রা তার পিছনে ধাওয়া করতে থাকে আর তাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। এত কিছুর মধ্যে আরিয়ান প্রাণপণ চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু শিপ্রাকে সে কোনোভাবেই আটকাতে পারে না। এর মধ্যে আরও একটা কমেন্ট তো শিপ্রার বাকি রয়ে গেছে। সেদিন যে পিসি বলেছিল সে এবার দিল্লি শহরে পুরো আগুন লাগাবে, তাই এখন বিয়ে বাড়িতে প্রথমে আগুন লাগিয়ে শিপ্রা বেরিয়ে পড়ে সারা দিল্লিতে আগুন লাগানোর জন্য। এতদিন যে ভালোবাসার কারণে আরিয়ান শিপ্রাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে এসেছিল, আজ আরিয়ান বুঝতে পারে একটা রোবটের প্রতি একটা মানুষের সত্যিকারের ভালোবাসা কখনো হতে পারে না। তাই নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য সে শিপ্রাকে আঘাত করে আর এই আঘাতের ফলে শিপ্রার বাইরের আউটার যে কভারিং ছিল সেটা নষ্ট হয়ে যায় আর সে যে রোবট সেটা সবার সামনে বেরিয়ে পড়ে। শিপ্রাকে এই রকম রোবট অবস্থায় দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায়।
এখন শিপ্রার সাথে আরিয়ানের বিয়ে ভেঙে যায়। এখন শিপ্রাকে যে ইন্ডিয়ান ফ্যামিলিতে লঞ্চ করার কথা ছিল সেটা পোস্টপন্ড হয়ে যায়, আর শিপ্রাকে নতুন করে প্রোগ্রামিং করার দরকার হয়। এরপর ঘটনা বেশ কয়েক মাস বাদে দেখানো হয় একটা সেমিনার হলে, যেখানে উর্মিলা তার নিজের বানানো রোবটসগুলো মানুষের কাছে দেখাচ্ছিল। তার মধ্যে তার বানানো সেরা রোবটস অর্থাৎ শিপ্রাকেও প্রেজেন্ট করে। এতদিন বাদে শিপ্রাকে দেখে আরিয়ান বেশ খুশি হয়। আরিয়ান আর মন্টু লক্ষ্য করে শিপ্রাকে অনেক দিন বাদে দেখে তারা খুবই খুশি হচ্ছে, কিন্তু শিপ্রার প্রতি আরিয়ানের যে ভালোবাসা সেটা এখন আর নেই। এই মিটিংয়েই আরিয়ানের সাথে আবার একটা নতুন মেয়ের দেখা হয়। সে প্রথমে আরিয়ানকে কফি খেতে যেতে বললে আরিয়ান কিছুটা ইতস্তত করে একটা সময় গিয়ে হ্যাঁ বলে দেয়, আর তারপর তারা কফির ডেটে যায়। এবার তারা যখন সেখান থেকে বেরোচ্ছিল, মন্টু লক্ষ্য করে আরিয়ানকে অন্য একটা মেয়ের সাথে যেতে দেখে শিপ্রা বেশ একটা জেলাসির লুক দিচ্ছে। কিন্তু শিপ্রার যে পুরনো মেমোরি ছিল সেগুলো তো সবই ফরম্যাট করা হয়ে গেছে, তার তো পুরনো কোনো কিছুই মনে থাকার কথা না, সে তো আরিয়ানকে চিনতে পারারও কথা না। তাহলে জেলাসি লুকটা আসছে কোথা থেকে? তাহলে এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে আমাদের কিছু ছবির মাধ্যমে দেখানো হয় যে এই সিনেমাটার সেকেন্ড পার্টও আসবে। তো বন্ধুরা, এই ছিল তেরি বাতোं में ऐसा उलझा जिया সিনেমার স্টোরি। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিদায়।